অনেক রকম ভাবে তো চিকেন রান্না খেয়েছেন, একবার এভাবে চিকেন ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্ট একদম মুখে লেগে থাকবে। একদম ইউনিক ভাবে বানিয়ে দেখাবো, খেতেও কিন্তু খুব ভালো হয়। তো চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি প্রায় 1.5 কিলো মতো মাংস নিয়েছি। মাংসটাকে রেগুলার যে আমরা চিকেন রান্না করি, মানে মাংস রান্না করি, সেভাবে আমি পিস করে নিয়েছি। খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা 1 টেবিল চামচ, ওই 1 থেকে 1.5 টেবিল চামচ দিয়েছিলাম। রসুন বাটা দিয়েছিলাম 1 টেবিল চামচ, আর দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ, আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। এটা আমি কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর 1 টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, সেই কারণে আমি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। 1 টেবিল চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন। প্রতিটা মাংসর গায়ে যেন মশলাগুলো খুব ভালো মতো লেগে থাকে, সেই কারণে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে মাখিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি ওই 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 30 মিনিটও রাখতে পারেন। 20 মিনিট পর এবার আমি মানে মাংসটা রান্না করে নেব, মানে ফ্রাই করে নেব। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। মাংসটা ফ্রাই করার সময় কিন্তু তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে, আর গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে এরকম ভাবে আপনাদের মাংসটাকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একদমই মিডিয়াম কিংবা লো ফ্লেম করা যাবে না। ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন। এবার আমি দুই ভাগে ভাগ করে কিন্তু মাংসটাকে ভেজে নেব। একসঙ্গে ভাজবো না, যেহেতু মাংসের পরিমাণ আমার একটু বেশি আছে, সেই কারণে আমি দুই ভাগে ভাগ করে কিন্তু মাংসটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে কিন্তু আমি খুব ভালো মতো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এক সাইড যখন খুব ভালো মতো ভাজা হবে, এরপর অপর সাইড উল্টিয়ে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু মাংসটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু একদম লাল লাল করে মাংসটাকে ভেজে নিয়েছি। মাংসটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব সেকেন্ড ব্যাচ ভাজার জন্য। তেলটা ভাজার সময় অবশ্যই খুব ভালো মতো গরম করে নেবেন, আর গ্যাসের আঁচটা হাই ফ্লেমে ভাজবেন। তাহলে কিন্তু ভাজার সময় মাংসের যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু একদমই বেরিয়ে আসবে না, খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। দ্বিতীয় ব্যাচও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি দুইবারে মাংসটাকে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কিন্তু তেলটা চেঞ্জ করব না, এই তেলের মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিলাম ফার্স্টে আমি একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ গোটা জিরে। একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, বাদ বাকিগুলো গোটা দিয়েছিলাম। যেহেতু আমি ঝালটা বেশি দেব না, এখানে গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো যেহেতু দেওয়া হয়েছে, 3 থেকে 4টে মতো পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে। একদম লাল লাল করে খুব সুন্দর মতো করে কিন্তু পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। এই তো পেঁয়াজটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে, দিয়ে দেব একটা কোচানো টমেটো। আর এর মধ্যে দিয়েছিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো। যেহেতু ফার্স্টে আমি লবণ দিয়ে মাংসটা ভেজে নিয়েছি, সেই বুঝে আপনারা লবণটা দেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম এখানে হলুদ গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। বেশি জল দিইনি, অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যে আমার মানে কড়াইয়ের গায়ে লেগে গিয়েছিল, একটু পোড়া পোড়া ভাব চলে এসেছিল, এই পর্যায়ে কিন্তু সমস্ত পোড়া ভাবগুলো উঠে চলে আসবে। খুব ভালো মতো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনাদের এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ থেকে আর মাংস থেকে যে অল্প একটু জল বেরোবে, সেটা দিয়ে কিন্তু আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আগে থেকে ভাজার সময় প্রায় 95% মাংস কিন্তু তখনই আমার সেদ্ধ হয়ে গিয়েছে।
10 থেকে 15 মিনিট রান্না করলে কিন্তু আমার হয়ে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু মাংসটাকে রান্না করে নিয়েছিলাম। একদম জল ছাড়া রান্না করে নেবেন এইরকম শুকনো করে। আর আপনারা যদি গ্রেভি খেতে চান সেটাও রাখতে পারেন। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি মাংসটাকে ফ্রাই করে নিয়েছি। যেহেতু মাংসটা আমি ফ্রাই বানাচ্ছি সে কারণে জল দেব না। বাড়িতে কোনো গেস্ট এলে কিংবা সন্ধ্যের সময় আপনারা কিন্তু এরকম চিকেন ফ্রাই করে স্টার্টার হিসাবে কিংবা টিফিন হিসাবেও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিংবা রুটির সঙ্গেও কিন্তু রুটি পরোটার সঙ্গেও কিন্তু আপনারা খেতে পারেন। নামানোর ৫ থেকে ৬ মিনিট আগে দিয়ে দিলাম ১ টেবিল চামচ গরম মসলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ গোলমরিচ। এভাবে দিলে নামানোর কিছুক্ষণ আগে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এরপর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ৭ থেকে ৮ মিনিট মতো। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমার কিন্তু চিকেন ফ্রাই একদম রেডি।